ছাত্র জনতার আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগ ও কোমরের নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান। এই সংক্রান্ত অডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শোনানো হয়। কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্য কামরুল ইসলাম তার সাক্ষ্যে জানান, 17 জুলাই ডিএমপি কমিশনার চাইনিজ রাইফেলে গুলির নির্দেশনা দেন। এর আগে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর অডিও কলের ফরেনসিক সত্যতা পাওয়া গেছে বলে সাক্ষ্য দেন সিআইডির ফরেনসিক ল্যাবের কর্মকর্তা শাহেদ জুবায়ের লরেন্স। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন 50তম সাক্ষী সিআইডির ফরেনসিক ল্যাবের কর্মকর্তা শাহেদ জুবায়ের লরেন্স। শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর ফোন আলাপের সত্যতা পাওয়া গেছে বলে আদালতকে জানান তিনি। শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর কথাবার্তার মাধ্যমে নির্ধারণ করে আন্দোলনকারীদের উপর বোমা বর্ষণ এবং গুলি করে হত্যার নির্দেশনা পরিকল্পনা করেছিল এবং তা পরবর্তীতে কার্যকরী হয়েছে। কাজেই এই ক্ষেত্রে তাদের এটা কণ্ঠস্বর, এটা অনুমান বা নির্ধারণ বা সিদ্ধান্ত নিতে কোনো কষ্ট হওয়ার কোনো কারণ নেই। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় 17 জুলাই তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশনা দিয়েছিলেন। আদালতে শোনানো হয় সে অডিও। সাক্ষী কামরুল হাসান বলেন, চাইনিজ রাইফেলের গুলির নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার। দুটা পার্ট, একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ, এটা শুরুতে বলেছেন, পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই কথা বলেছেন। এইখানে ডিফেন্স থেকে বলার চেষ্টা করা হয়েছে যে এটা আত্মরক্ষার জন্য করা হয়েছে, কিন্তু আমার সাক্ষী এটা পরিষ্কার করেছেন সেই দিন অর্থাৎ 17 জুলাই এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করার প্রয়োজন ছিল। কাজেই এই নির্দেশটা পরিকল্পিতভাবেই দেওয়া হয়েছে। কোমরের নিচে এটা ওপরে সেটা অবান্তর, গুলি করার কোনো পরিস্থিতির সৃষ্টি হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ হত্যা মামলায় এক আসামি তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল 22 অক্টোবরের মধ্যে এ মামলার তদন্ত শেষ করার নির্দেশ দেন। একই সাথে কক্সবাজারের ক্রসফায়ারে একরাম হত্যায় সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে 24 নভেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশনা দেন ট্রাইব্যুনাল। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।